হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো আমি পাবদা মাছের তরকারি রান্না করব। তো যে তেলটা গরম হয়ে গেছে, তো এই যে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে আর এই যে মাছটা এই যে মাখাই নিছি এই যে অলরেডি। তো এটা হইলো আমি এখন হালকা ভেজে নিব ওইখানে তেলের মধ্যে। তো অনেক গরম হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন গাইস। তো মাছটা আমি হালকা করে ভেজে নিব, এই যে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন গাইস, পাবদা মাছটা হালকা করে ভেজে নেব, একটু একটু করে দিয়ে দিতেছি। পাবদা মাছ আমার অনেক ভালো লাগে খাইতে। পাবদা, আমরা বলি পাপ্তা, আমাদের গ্রামের অনেকে বলে পাপ্তা মাছ, পাবদা মাছকে আমরাও বলি মাঝে মধ্যে। এটা হলো পাবদা মাছ, এই যে ভাইজা নিতেছি, হালকা করে ভাজবো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত বড় বড় পাবদা মাছ, আমি মশলা দিয়ে ভাইজা নিতেছি মশলা খেয়ে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মাছ সবগুলো দিয়ে দিলাম। হাতটা একটু ধুয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এই পাবদা মাছটা এই যে ভেজে নিতেছি, ভাজা হয়ে গেছে এক পাট অলরেডি। তো আমি উল্টিয়ে দিব, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আগে বলছি যে হালকা করে ভেজে নিব। এই দেখুন, এটা না অনেকে ভাজা ছাড়া খায় পাবদা মাছ, কিন্তু আমি একটু ভাজা নিই, ভাজলে আমার ভালো লাগে। আমি সব মাছই ভাজা খাই, শুধু গুঁড়া মাছটা খাই না। গুঁড়া মাছও খাইতে পারলে খাইতেন, সেটা ভালো যায় না, তার জন্য ভাজা হয় না। এই যে দেখুন ভাজা হয়ে গেছে অলরেডি ওই পাশ। আমি যে উল্টে দিতেছি মাছগুলো সবগুলো একটা একটা করে উল্টে দিলাম। তো আজকে কিনে আনা হয়েছে টাটকা মাছটা ভাবতেছি, একেবারে টাটকা ফ্রেশ। গাইস, কেমন হলো ভাজাটা দেখুন। তো আমি এখন হইলো মাছগুলো উঠিয়ে রাখবো, ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, তো উঠাই নিতেছি মাছগুলো, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন দেখাই পাতলা দিয়ে ভাজে উঠাইনি, দেখুন রেখে দিতেছি, হালকা করে ভেজে নিচ্ছি এপাত এপাত, বেশি ভাজার দরকার নেই। রেখে দিলাম মাছগুলো। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দেবো কতগুলো। ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন আদা বাটা আর হলো হলুদের পাখি দিয়ে দেবো। এই যে এই পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। তো এখান থেকে এই যে আমি মরিচের ফাঁকি নিয়ে দিয়ে দিব। এখান থেকে মরিচের ফাঁকি নিয়ে দেখতেছি, সামান্য একটু দিব, বেশি দেবো না। রান্নাটা খুলে দিই, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তো দেখতে পাচ্ছেন একটু লবণ দিয়ে দিই। আদা বাটা পেস্ট দিয়ে দিব, বেশি দিব না।
কি কত কিছু করে এই যে আদা বাটা পেস্ট দিয়ে দিলাম, হালকা করে দিলাম, বেশি দিই না, কারণ পাবদা মাছে খাওয়ার দরকার নেই, সবাইকে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তো এখানে আমি এখন বেগুন আর আলু দিয়ে দিব। তো এটা কষানো হলে মাছটা দিয়ে দিব আর টমেটো দিব, টমেটো রাখছি। তো গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের। তো মা হইলো বেগুনটা কষানো হইলে আমার রান্না ফাইনাল শেষ। বেশি ঝুল করবো না, হালকা একটু ঝুল করবো। ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে, সম্পূর্ণ দেখালে বড় হয়ে যাবে। শুধু এটা কষানো হলেই এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে দিব আর একটু সস্তা দিয়ে দিব। গাইস আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের। তো এটা আমি ভাইজে দিব এখন, সারা দিয়ে ভেজে দিলাম। গাইস আল্লাহ হাফেজ। টমেটো এটা কষানো হইলেই টমেটো আর হলো মাছ দিয়ে দিব, আর শেষে হলো একটু সস পাতা দিয়ে দিব। ওকে গাইস আল্লাহ হাফেজ।